আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম বন্ধুরা, আজকে ভুট্টার জমির একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আসলে কৃষিকাজ অত্যন্ত কঠিন কাজ। বর্তমানে আমাদের তীব্র তাপদাহ চলছে। আজকের প্রচণ্ড তাপদাহ অর্থাৎ 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখতে পাচ্ছেন ভুট্টার জমিতে ভুট্টা ভাঙছি। প্রচণ্ড গনগনে রোদ, যেখানে কিনা মানুষ ছায়ার ভিতরে থেকেই জীবন প্রায় অতিষ্ঠ। সেখানে কিন্তু আমরা লেবার নিয়ে অর্থাৎ জমিতে দেখতে পাচ্ছেন এই গরমের ভিতরে ভুট্টা কীভাবে আমরা সংরক্ষণ করছি বা সংগ্রহ করছি। সত্যি আসলে আমরা যারা কৃষক তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে আমরা কৃষিকাজ করি, এবং তারপরেও যদি এই শস্য বা এই ফসলের ন্যায্য মূল্য না পাই, তবে সেক্ষেত্রে আমাদের কিন্তু আর দুঃখের কোনো সীমা থাকে না। আজকে বন্ধুরা যে ভিডিওটি করছি, আজকে অবশ্য কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওটি করা। জমিতে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছেন ভুট্টা সংগ্রহ করছি। আর আজকে বন্ধুরা তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে, অর্থাৎ এখন প্রায় দুপুর 1টা বাজে। আর বুঝতে পারছেন বন্ধুরা, আজকে আসলে কীরকম তাপ ছিল। সেই প্রচণ্ড তাপদাহে আমরা কিন্তু এই ভুট্টা সংগ্রহের কাজ চলছে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, অর্থাৎ এই তীব্র তাপদাহে কিন্তু আমাদের ভুট্টাগুলো সব একসাথেই পেকে গিয়েছে। অর্থাৎ জমিতে বৃষ্টির অভাবে, অর্থাৎ বৃষ্টি না হওয়ার কারণে প্রত্যেকটা জমি যেগুলো আমরা আগাম বুনেছিলাম এবং যেগুলো একটু পরে বুনেছিলাম, সেগুলো কিন্তু একসাথেই প্রায় চলে আসছে। অর্থাৎ এখানে ফলন কিন্তু আমাদের আশানুরূপ হয় নাই। অর্থাৎ যে সমস্ত জমিতে আরও পরে এই ভুট্টা পরিপক্ক হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কিন্তু বন্ধুরা বৃষ্টির অভাবে এবং প্রচণ্ড তাপদাহে এই ভুট্টাগুলো কিন্তু আগেই পেকে গিয়েছে, এবং যার কারণে আমাদের আশানুরূপ ফল কিন্তু পাইনি। আমরা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টার জমি, যেগুলো কিন্তু মনে হচ্ছে যেন আগুন ধরে গিয়েছে, আগুন ঝলসে গিয়েছে। তো তারপরেও আমরা এখন ভুট্টা সংগ্রহর মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছি। যদিও প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম, এই গরমে প্রায় মানুষের জীবন অতিষ্ঠ, তারপরেও কিন্তু আমরা আসলে জমিতে শ্রম দিয়ে যাচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু আমরা এই ভুট্টাগুলো সংরক্ষণ করছি, সংগ্রহ করছি, এবং এগুলো রোদে শুকিয়ে এগুলো আসলে বিক্রি করার জন্য উপযোগী করছি। দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো এক জায়গায় পিল দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আবার রোদে শুকিয়ে এগুলোকে মেশিনে মাড়াই করে কিন্তু আবার শুকনো করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার উঠানে কিন্তু ভুট্টা মাড়াই করার পরে এগুলো শুকাতে দিচ্ছি। বন্ধুরা, ভুট্টা শুকানো কিন্তু এক ধরনের কষ্টের কাজ। অর্থাৎ কথায় আছে যে আসলে ভুট্টা শুকাতে গেলে নিজেকেও শুকাতে হয়। অর্থাৎ এই ভুট্টা যখন কিনা নেড়ে দিতে হয়, তো সে কিন্তু প্রচণ্ড গরমের ভিতরে প্রচণ্ড রোদের তাপে কিন্তু এই ভুট্টার গুলো নেড়ে শুকানোর ব্যবস্থা করা হয়। দেখতে পাচ্ছেন উঠানে কিন্তু অনেক ভুট্টা ছড়িয়ে দিয়েছি, এবং এগুলো শুকানোর পরে কিন্তু আমরা বাজারে বিক্রির জন্য নিয়ে যাব। তো বন্ধুরা, দুঃখের বিষয় আসলে আমাদের ভুট্টার দাম কমে গিয়েছে। এখন কিন্তু আসলে প্রায় 1000 থেকে 900 টাকা মন বিক্রি হচ্ছে। তো আগে এর দাম কিন্তু অনেকটা ভালো ছিল। আর এর পাশে দেখতে পাচ্ছেন এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে, এই ভুট্টার মোচ্ছাগুলো, এগুলো কিন্তু আসলে ভালো জ্বালানি। তো বন্ধুরা, আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, বশির আহমেদ 1976 এবং বশির আহমেদ 1978, এবং ফেসবুক প্রোফাইল রয়েছে বশির আহমেদ। আপনারা চাইলে এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আমি অবশ্য কৃষি নির্ভর বিভিন্ন ভিডিও করে থাকি আমার চ্যানেলে। আপনারা আসলে ঘুরে আসলে দেখতে পাবেন আসলে গ্রামীণ বাংলার এবং যে সমস্ত কৃষিকাজ বিষয়ক যে ভিডিওগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি করার চেষ্টা করি। তো আপনারা আসলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলটি ফেসবুকটি ফলো দিয়ে রাখলে আপনারা এই ভিডিওগুলো পাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।
এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লাস্টে দিলাম।